স্পেশাল সেটা হচ্ছে এখানকার ইরানি চায়। এটা হচ্ছে হায়দ্রাবাদের স্পেশাল ইরানি চায়। 25 টাকা নিল স্পেশাল ইরানি চায়। 25 স্টার্ট। এটা খেয়েছিলিস না কালকে তুই? এই যে ওসমানিয়া বিস্কুট, কবি 65 রোল। তো ক্যান্টিনে বসে আছি। তো ক্যান্টিনটা হচ্ছে এদের এই ইরানি চায় ফায় খেয়ে এখন একটু শরবত খাবো। হায়দ্রাবাদে বেশ গরম প্রচুর। তো সুপ্রভাত বন্ধুরা, আমি মৈত্রেয়ী, আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদের সুস্বাগতম। এখন আমি আছি হায়দ্রাবাদের পঞ্চকুড়া এআইজি থেকে। এখন সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি একটুখানি ক্যান্টিনে চাটা খেতে। সারাদিন ভেতরে রয়েছি আর এসিতে চিল ঠান্ডা, গলা টলা একদম বসে যাচ্ছে, চোখ টুক একদম পুরো ভার হয়ে গেছে। তো একটু বেরিয়েছি চা খাওয়ার জন্য। এখানে ইরানি চা খুব বিখ্যাত, তো ইরানি চা খাবো। তো ইরানি চায়ের টেস্ট নেব। আর এই পুরো এআইজিটা এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, কি বলবো। এদের একটা ক্যান্টিনও আছে। তো চলুন আগে এদের ক্যান্টিনটা একটু দেখিয়ে নিই। আমরা চলে এসেছি এআইজির ক্যান্টিনে। ক্যান্টিনটা বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে। তো হেঁটে হেঁটে প্রায় এ মাথা থেকে ও মাথা খোঁজাখুঁজি করে কোথায় ক্যান্টিনের চাটা পাওয়া যায় সেটা দেখলাম। তো ক্যান্টিনে বসে আছি। তো ক্যান্টিনটা হচ্ছে এদের বেসমেন্টে, মানে বেসমেন্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেরও নিচে। তো সেখানে একটা ক্যান্টিন ভেবেছিলাম অনেক কিছু থাকবে, কিন্তু খুব একটা কিছুই নেই। চা বিস্কিট আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে। তো আমরা এই 1 কাপ চা নিলাম, আমি আর আমার ছেলে, আর বিস্কিট আর একটা ডোনাটস। তো এটা খাই, মানে চা না খেয়ে একদম মানে শরীর ঝিমিয়ে গেছিলো যাকে বলে। তো চা খেয়ে তারপরে একটু বাইরে যাব, গিয়ে দেখি বাইরে একটু দোকান টোকানগুলো ঘুরবো। আর ভালো লাগছে না সারাদিন হসপিটালে। তো রাতে এখানে অনেকগুলো বেশ কয়েকটা বাঙালি দোকান আছে, সেখান থেকেই রাতের খাবার অর্ডার দেব। যাই দেখা যায়। তো আমরা এখন এআইজির বেসমেন্ট থেকে বেরিয়ে একটু বাইরে যাব। এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চকুটা। আর এই পঞ্চকুটা একদম শহরের মধ্যেই। তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি, গিয়ে একটুখানি টিফিন করব। তো বাইরেটা আপনাদের দেখাচ্ছি আজকে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে মেন রাস্তার কাছে চলে এসেছি। এইটাই হচ্ছে মেট্রো স্টেশন। এই যে ওপরে ইররাম মঞ্জিল এই মেট্রো স্টেশন, আর তার উল্টো দিকে একটা মল আছে, পিভিআর মল। তো এটা হচ্ছে মেন রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া যায়, মানে পুরো রাস্তা পার হওয়া একটা মানে ভয়ঙ্কর ব্যাপার। তো এটাই একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি তো রাস্তা পার হইনি, আমি বারবার অটো নিয়ে ওপাশ থেকে এপাশে এসেছি। তো এই হচ্ছে পুরো চত্বরটা। হায়দ্রাবাদের পঞ্চকুড়া অঞ্চলটা কিন্তু ভীষণ জমজমাট, এবং এটা প্রপার টাউন। আর চারপাশে যে সমস্ত দোকান বা মানুষজন ঘোরাফেরা করছেন, বেশ সফিস্টিকেটেড এরিয়া। তো একা একা চলাফেরাতে কোনো সমস্যা নেই। আর এখানে মেয়েরা কিন্তু অনেক রাত পর্যন্ত খুব সেফলি চলাফেরা করে, মানে 11:30 12টার সময়ও আমি দেখলাম মেয়েরা খেয়ে দিয়ে ফিরছে। তো সেক্ষেত্রে সেফ ঘোরার জন্য। তো একটা খেলনার দোকানে এসছি। এই যে বুবু এখন খেলনা কিনবে, ও খেলনা না কিনে যাবেই না। তো একটা খেলনা কিনে দিই ওকে। এখানে ব্যাগ আছে, এখানে সেটা চালালে না, এটা আছে, কাপ আছে, এটা
কড়াই আছে, এই যে কাপ, এখানে একটা গাছ। তো ও একটা এই খেলনা বাটি নিল, মানে হসপিটালে টাইম কাটাতে হবে, তো এটাই কিনে দিলাম যে ও বসে বসে খেলতে পারবে খেলনা বাটি। তো এটা নিয়ে এবার একটু টিফিন করব। এখানে ইরানি চা খুব বিখ্যাত, ইরানি চা সব দোকানেই ইরানি চায়ের খুব দেখছি ডিমান্ড। তো ইরানি চা কেমন খেতে খেয়ে দেখব। এই সামনের একটা রেস্তোরাঁ আছে, এটা রেড রোজ নাম, এটা একটা পার্সি রেস্তোরাঁ। তো এখানে প্রচুর পার্সি বিস্কিট আছে, তো দেখা যাক কিছু টেস্ট করে দেখব। আর এখানকার কিছু লোকাল খাবার আছে, ভাজা ভুজি। তো আগে একটু ইরানি চাটা খেয়ে নিই, তারপর দেখা যাক কি খাই। খেলনা কিনে আমরা চলে এলাম একটি পার্সি রেস্তোরাঁয়। পার্সি রেস্তোরাঁটির নাম রেড রোজ। এখানে প্রচুর পার্সি খাবার রয়েছে, আর পার্সি পাউরুটি, পার্সি বিস্কিট, পার্সি প্যাটিস, যেমন এখানে হচ্ছে বোম্বে রুট বিস্কিট, তারপরে আরও বিভিন্ন টাইপের বিস্কিট, যেমন এখানে নানা কান্তিয়ালা বিস্কিট, তারপরে প্যাটিস এবং চকলেট বিস্কিট এবং ফ্রুট বিস্কিট, প্লাম কেক, এরকম নানান টাইপের পার্সি স্টাইলের ভেজ রোল, ক্রিম রোল, পার্সি রোল এগুলো। তো এইগুলো রয়েছে। আর সবচেয়ে ভালো এখানে হচ্ছে পার্সি বিস্কিটগুলো, আর পার্সি কেক কিছু পাওয়া যায়। তো এই পার্সি বিস্কিটগুলো আজকে আমি ট্রাই করে দেখব। এই যে নিচের লাভ সাইন দেওয়া যে বিস্কিট, এইটা খুব বিখ্যাত এখানকার। তো এই বিস্কিটটাই আজকে আমি নেব, আর দেখা যাক যে আরও একটা দুটো অন্য বিস্কিট যদি নেওয়া যায়। আর এইটা হচ্ছে ইরানি চায়। ইরানি চায় এটা হচ্ছে ঘন দুধ দিয়ে চিনি দিয়ে বানানো এবং গোলাপের পাপড়ি দেওয়া। তো এর রঙটা এই জন্য একটু লালচে হয় গোলাপের পাপড়ির জন্য। তো এই যে ইরানি রোজ এই রেস্তোরাঁয় এসে গেছি। তো এখানে সমস্ত কিছু ভেজ আইটেম, তো ভেজ মিল পাওয়া যায়, কচুরি, তরকারি, নানান রকম ধোসা, ইডলি, বড়া। আর একটা যেখানে স্পেশাল সেটা হচ্ছে এখানকার ইরানি চায়। এটা হচ্ছে হায়দ্রাবাদের স্পেশাল ইরানি চায়। 25 টাকা নিল স্পেশাল ইরানি চায়, 25 টাকা। আর 20 টাকায় হচ্ছে নর্মাল ইরানি চায়। তো 25 টাকারটা আমরা নিয়েছি। আর তার সঙ্গে চায়ের সঙ্গে একটু টা না হলে চলে না। তো এটা হচ্ছে ওসমানিয়া বিস্কিট, ওসমানিয়া বিস্কিট, এরকম একটা লাভ শেপ দেখতে, দারুণ দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এটা একদম পুরো সুন্দর দেখতে, একটা লাভ শেপের একটা বিস্কিট। এটা হচ্ছে ইরানের স্পেশাল বিস্কিট, ওসমানিয়া বিস্কিট। আর তার সঙ্গে আরেকটা দিয়েছে হায়দ্রাবাদের স্পেশাল, এটাকে ওরা বলছে খাড়া বিস্কুট। তো এই খাড়া বিস্কুটও দুটো নিয়েছি, একদম অন্যরকম টেস্ট। এইটা নিল হচ্ছে 4 টাকা পিস, 2 পিস 8 টাকা। আর এইটা নিয়েছে হচ্ছে ওই 16 টাকা, এটার দাম 16 টাকা। তো এই নিয়ে বসেছি। তো এইটা একটু খাই আমরা, তারপরে একটু হায়দ্রাবাদের স্পেশাল ভাজা ভুজি ট্রাই করব। ইরানি চায়টা ট্রাই করে নিই। চায় ট্রাই করো, ট্রাই করে দেখো। হ্যাঁ, হাতে এরকমভাবে চাটা খেয়ে দেখাও, খেয়ে দেখাও। হ্যাঁ, চাটা খেয়ে দেখাও, তাড়াতাড়ি স্টার্ট। দারুণ খেতে। আর ওটা টেস্ট করে দেখো, ওসমানিয়া, ওসমানিয়া খেয়ে দেখো। আচ্ছা খেয়ে দেখো না। ইরানি চাটা পাওয়ার পর আমি বেশ আয়েশ করেই চাটা খাচ্ছিলাম। আসলে চা আমার রিল্যাক্সেশনের একটা অন্যতম উপকরণ। আর সারাদিন এত পরিশ্রম গিয়েছিল। প্রচুর মিষ্টি দিয়েছে, একদম প্রচুর মিষ্টি, একেবারে একটা খাঁটি ঘন দুধ আর মিষ্টি, চায়ের কোনো ফ্লেভারই নেই। মিষ্টি আর দুধ মিশিয়ে একসঙ্গে দেওয়া, দুধটাকে খুব ঘন করে জাল দেওয়া।
শুধু চাটা খেতে একদম ভালো লাগলো না বলে এই খাস্তা বিস্কিটটা দিয়ে চাটা খাচ্ছি। মানে বিস্কিটটা চুবিয়ে চুবিয়ে চাটা খেতে ভালো লাগছে। একদম কড়া মিষ্টি দেওয়া চা আমার একদম পছন্দ নয়, কিন্তু চাটার কিন্তু ফ্লেভারটা ভালো, একটা গোলাপের পাপড়ির ফ্লেভার রয়েছে, আর দুধের ঘন দুধের একটা গন্ধ, আর তার সঙ্গে চিনি, কিন্তু লিকার চায়ের কোনো গন্ধ নেই। তো যাই হোক, বিস্কিটটা খুব সুন্দর খেতে, ভীষণ ক্রিস্পি আর টেস্টি, আর ওপর দিয়ে দানা দানা চিনি ফেলা, তো ভালোই খেতে। তো তারপরে চা খেয়ে চলে এলাম শরবত খেতে। তো দুটো শরবত অর্ডার দিয়েছি। এই ইরানি চায় ফাই খেয়ে এখন একটু শরবত খাবো। হায়দ্রাবাদে বেশ গরম প্রচুর, তো আজকে সারাদিন ফল খেয়েছি অনেক হাইড্রেট রাখার জন্য, কারণ সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি ছোটাছুটি। তো এখানে একটা ফ্রুট জুসের দোকান আছে, তো একটা ম্যাঙ্গো শরবত আর একটা তরমুজের শরবত অর্ডার দিয়েছি। 40 টাকা করে এক একটা শরবতের কাপ আর কি। তো একটা তরমুজ আমার জন্য আর বুবুর জন্য একটা ম্যাঙ্গো। তো দেখা যাক খেয়ে কেমন হয়। হায়দ্রাবাদের আর একটা বিষয় চোখে পড়লো, এখানকার মানুষজন না খুব ডিসেন্ট। মানে যেমন অটোওয়ালা অটো থেকে নামার পর ওনার দায় চুকে যায়, কিন্তু উনি আমাদের লাগেজগুলো আমাদের ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে একদম রেডি করে দিয়ে তারপর গেলেন, যেটার কোনো আবশ্যিকতা ছিলই না। তো মানুষজন ভালোবাসে মানুষকে, মানুষের কাজ করে দেয় হাসি মুখে, বা কারুর কোনো অসুবিধে হলে সেটাতে সাহায্য করে। যেমন ইনি বললেন যে আপনাদের টেবিলে গিয়ে আমি দিয়ে আসবো এই জুসটা। তো এই যে শরবত দিয়ে গেছে, আমি নিয়েছি আমের শরবত, মানে চেঞ্জ হয়ে গেছে, আমি নিয়েছি আমের শরবত, নিয়েছে তরমুজের শরবত। তো খেয়ে দেখি ব্যাপারটা কেমন। ভালো তো আমটাকে একদম মানে আমের টেস্ট, আর কোনো টেস্ট নেই, জল দেয়নি, একদম খুব মানে থকথকে করে ব্যাপারটা বানিয়েছে, মিষ্টিও দেয়নি, আর বরফ দিয়েছে, একটু বিট নুন দিয়েছে, দারুণ লাগছে খেতে, তার গরমে খুব রিফ্রেশিং। তো আমরা এখন যাচ্ছি রাতের ডিনার আনতে। তো ইরুম মঞ্জিল যে মেট্রো স্টেশন আছে, ওই মেট্রো স্টেশন থেকে একটু এগিয়ে গেলে, মানে যশোদা হসপিটালের দিকে একটু এগিয়ে গেলে একটা গলির পর বালাজি হোটেল আছে। বালাজি হোটেলের গলিতে একটু এগিয়ে গেলেই কলকাতা হোটেল। কলকাতা হোটেল একদম বাঙালিদের হোটেল, বাঙালি রান্নাবান্না, বাঙালি খাওয়া দাওয়া। তো দুপুরে আমরা ইলিশ মাছও খেয়েছি, তো একদম বাঙালি রেস্তোরাঁ। তো ওখানেই যাচ্ছি, রাতের ডিনারটা প্যাক করে নিয়ে যাব। তো বিকেলের এইসব স্ন্যাক্স খেয়ে আমরা আবার চলে আসছি আমাদের হসপিটালের দিকে। এরপরে রাত্রের ডিনার করতে আমি আবার বেরোবো ছেলেকে নিয়ে, সেটা ওই রাত্রি 10টা সাড়ে 10টা নাগাদ। তো শুভরাত্রি, আসছি পরের ব্লগে, ভালো থাকবেন।